সো এভরিওয়ান, সো এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম রেজাল্ট মানে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে দেবে অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে সিসিএফএ পরীক্ষা কবে হবে। তো সেখানটা একটা নোটিশ দেখিয়েছিলাম। সেখানটায় এক নোটিশটায় লেখা ছিল যে 28শে জুন 2023 হচ্ছে কি ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দেবে। অ্যান্ড অনেকে এটা ভেবেছিল যে ওটা অ্যাকচুয়ালি হচ্ছে কি যে তোমাদের সিসিএফের রেজাল্টের ডেট। অ্যাকচুয়ালি ওটা নয়, আমি হচ্ছে কি যে তোমাদের আগের যারা ফার্স্ট সেমিস্টারে পড়েছিল 2023-এর ফার্স্ট সেমিস্টারদের ওদের কবে এক্সাম হয়েছিল অ্যান্ড কবে রেজাল্ট দিয়েছিল অ্যান্ড ও মানে আগের সেকেন্ড সেমিস্টারদের মানে তোমাদের আগের বারের সেকেন্ড সেমিস্টারদের 2023-এর ওদের হচ্ছে কি যে কবে পরীক্ষা শুরু হয়েছিল সেটা অ্যাকচুয়ালি বিভিন্ন অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করে দিয়েছিলাম। তো সবাই সেটা বুঝতে পারে না ঠিকঠাকভাবে। তো সেটার জন্য আমি সমস্ত কিছু লিখে নিয়েছি সামনে তোমাদের দ্বারা যাতে বুঝতে অসুবিধা না হয়। সো এখানটায় আমরা তোমাদের দেখবো যে প্রথমে রেজাল্টের ডেটটা, তারপর হচ্ছে কি সেকেন্ড সেমিস্টারের কবে পরীক্ষা হবে অ্যাকচুয়ালি সেটাও কিন্তু দেখবো। অ্যান্ড তারপরেও মানে এই যে অ্যানালাইসিস গোটা অ্যানালাইসিসের পরেও তোমরা একটা স্পষ্ট ডেট পাবে বা উইক পাবে যে উইকটায় তোমাদের এক্সামটা হবে। বাট এটা শোনার পরেও আমি তোমাদের লাস্টে একটা কথা বলবো যে সববারই কিন্তু একই রকমভাবে হচ্ছে কি তোমাদের ডেট ফলো করে না বা মান্থ ফলো করে না, এক্সেপশনাল কিছু হয়, তারা বেসিক কিছু কারণ রয়েছে। সো প্রথমে আমরা রেজাল্টের ডেটটা দেখে নিই। প্রথমে তোমাদের দেখবে লেখা রয়েছে সামনে যে 2023-এ ফার্স্ট সেমিস্টারদের যাদের পরীক্ষা হয়েছিল, তোমরা তো 2024-এর ফার্স্ট সেমিস্টার, 2023-এর ফার্স্ট সেমিস্টারদের লাস্ট পরীক্ষা হয়েছিল হচ্ছে কি যে 10th মার্চ 2023-এ। সো আমরা লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল তার বেসিসে রেজাল্টটা হচ্ছে কি ডিসকাস করব, অ্যানালাইসিস করব। সো 2023-এর ফার্স্ট সেমিস্টারদের লাস্ট পরীক্ষা হয়েছিল 10th মার্চ। সো রেজাল্ট কবে দিয়েছিল? 28শে জুন। তো এটা সামনে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। সো সমস্ত নোটিফিকেশান কিন্তু এর আগের ভিডিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশানস দিয়ে দেখিয়ে দিয়েছিলাম আমি। দরকার পড়লে আমি ওই ভিডিওটা তোমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। নেক্সট এবার তোমাদের লাস্ট পরীক্ষা কবে হয়েছিল? 20th এপ্রিল, মানে এপ্রিল মাসের 20 তারিখে তোমাদের লাস্ট পরীক্ষা হয়েছিল। অ্যান্ড একটা জিনিস এখানটায় ফলো করার বিষয় সেটা হচ্ছে কি যে 2023-এর ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা হয়েছে মার্চ মাসে, তোমাদের পরীক্ষা হয়েছে কিন্তু এপ্রিল মাসে। তো তোমরা হচ্ছে কি এক মাস এগিয়ে চলছো। মার্চ প্রথমে আসে, তারপর এপ্রিল আসে, তাই না? সো ওদের পরীক্ষা হয়েছে মানে 2023-এর ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা হয়েছিল মার্চ মাসে, তোমাদের পরীক্ষা হয়েছে এক মাস পরে এপ্রিল মাসে। সো ওদের রেজাল্ট দিয়েছিল হচ্ছে কি জুন মাসে, মার্চে পরীক্ষা হয়ে যাওয়ার পরে রেজাল্ট দিয়েছিল জুন মাসে। তো তোমরা যেহেতু এক মাস এগিয়ে চলছো ওদের থেকে, সেই জন্য তোমাদের রেজাল্ট কিন্তু জুলাইয়ের লাস্ট উইক অথবা আগস্টের হচ্ছে কি ফার্স্ট উইকে দেবে। তার একটা বেসিক কারণ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে জুলাইয়ের লাস্টের উইকের দিকে দেবে, মানে 20 থেকে 27 তারিখের মধ্যে দেবে। এই অগস্টের ফার্স্ট উইক বললাম, তার একটা বেসিক কারণ আছে। এখানটা একটা জিনিস দেখো, 2023-এর ফার্স্ট সেমিস্টারদের এক্সাম হয়েছিল 10th মার্চ, বাট তোমাদের এক মাস পরেও পরীক্ষা হলে কিন্তু 20 এপ্রিল পরীক্ষাটা হচ্ছে। সো 10 তারিখে ওদের পরীক্ষা হয়েছিল মার্চ মাসের, এক মাস পরে হচ্ছে কি যে 20 তারিখে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। তো এটার জন্যই আমার একটা ধারণা যে নর্মালি হচ্ছে কি তোমাদের জুলাইয়ের লাস্ট উইকের দিকে, আদারওয়াইজ হচ্ছে কি আগস্টের ফার্স্ট উইকের দিকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিসিএফের রেজাল্ট পাবলিশড হওয়ার সম্ভাবনাটা আছে। বাট এটারও কিছু এক্সেপশনাল কেস আছে, আমি তোমাদের লাস্টে বলবো। তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ডেটটা আগে জেনে নাও। সো রেজাল্টের ডেট অ্যানালাইসিসের সময় তোমাদের আমি এটা বলেছিলাম যে তোমরা কিন্তু 2023-এর ফার্স্ট সেমিস্টারদের থেকে এক মাস এগিয়ে চলছো। সো ওদের পরীক্ষা হচ্ছে কি যে লাস্ট পরীক্ষা হয়েছিল এপ্রিল মাসে, তোমাদের লাস্ট পরীক্ষা কিন্তু ওদের লাস্ট পরীক্ষা হয়েছিল হচ্ছে কি মার্চ মাসে, তোমাদের পরীক্ষা হয়েছে কিন্তু এপ্রিল মাসে। সো তোমরা যেহেতু এক মাস এগিয়ে চলছো, তো তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও পরীক্ষা এক মাস পরে হবে ওদের থেকে। তো সেকেন্ড সেমিস্টারে 2023-এর সেকেন্ড সেমিস্টারদের এক্সাম শুরু হয়েছিল 31 আগস্ট থেকে। তো তোমরা যেহেতু এক মাস এগিয়ে চলছো, তো তোমাদের এক্সাম হওয়ার চান্স সেপ্টেম্বর মাসে। এটা একটা রিজন। অ্যান্ড আর একটা বেসিক রিজন সেটা হচ্ছে কি তোমাদের পুজো হচ্ছে কি যে 6 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তোমরা যদি গুগল করো তাহলে দেখবে যে হচ্ছে কি ওখানটায় ডেট মেনশনস করা হচ্ছে যে 6 তারিখ থেকে 6 অক্টোবর থেকে পুজো শুরু। অ্যান্ড এখানটায় ক্যালকাটা ইউনিভার্সিটি এটা চাইবে না যে আরও এক মাস লেট করতে, তাই না? সো তোমাদের একটা জিনিস বলে দিই, যেটা আমি প্রথমের দিকে বলবো বলে বলছিলাম, যে এই যে ডেটগুলো আমি তোমাদের বলছি এটা এক্স্যাক্ট নাও হতে পারে। ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা জানো মোটামুটি একটা পরীক্ষা দিয়ে দিয়েছো। সো ওরা কিন্তু এটা করে না যে আগের বছরে যেটা ফলো করেছে ওটা ফলো করবে। ফলো করার চান্স হচ্ছে কি 99%, বাট ওই যে 1%টাই নর্মালি ক্যালকাটা ইউনিভার্সিটি বেশি চাপ দেয়।
সো তোমরা যে ডেটগুলো দেখছো ওটা অ্যাকচুয়ালি এক্স্যাক্ট ডেট নয়, ঠিক আছে? আমি তোমাদের অ্যানালাইসিস করলাম, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আগের মাসে কী দিয়েছিল, এই আগের বছরে কী দিয়েছিল রেজাল্টের ডেট, এই বছর হচ্ছে কি যে কী হতে পারে। তো এটা তোমরা 99% অ্যাকুরেট ধরতে পারো যে সেপ্টেম্বরের সেকেন্ড উইকের থেকেই পরীক্ষাটা হচ্ছে কি সেকেন্ড সেমিস্টার। এবার যদি 1 মাস লেট করে তাহলে কিন্তু সেই পুজোর পরে পরীক্ষাটা হওয়ার চান্স আছে, বাট অতটা আই ডোন্ট থিঙ্ক টানবে ক্যালকাটা ইউনিভার্সিটি, কেননা তোমাদের যে সেমিস্টার ডিউরেশন সেটা হচ্ছে কি 6 মান্থের হয়। সো যদি 1 মাস এগিয়ে যায় বা আরও যদি 1 মাস এগিয়ে যায় তাহলে হচ্ছে কি তোমাদের পরের সেমিস্টার এক্সাম কিন্তু আরও 1 মাস এগিয়ে আসবে। সো ওইটা কিন্তু বেশি প্রবলেমেটিক, সো ওটা করার চান্স খুবই কম। সো তোমরা এটা ধরে রাখতে পারো যে তোমাদের এক্সামটা কিন্তু সেপ্টেম্বরের দিকে হচ্ছে। সো আমি সমস্ত অ্যানালাইসিস দেখে দিলাম। যদি নোটিফিকেশান ওয়াইজ, অফিসিয়াল নোটিফিকেশান ওয়াইজ যদি অ্যানালাইসিস দেখতে চাও তাহলে এর আগে ওটা দেখতে পারো। আমি অ্যাকচুয়ালি হচ্ছে ওখানটায় সমস্ত ফার্স্ট সেমিস্টারদের রেজাল্টের ডেট, ফার্স্ট সেমিস্টারদের হচ্ছে কি এক্সামের ডেটের যে নোটিফিকেশানস ক্যালকাটা ইউনিভার্সিটি তরফ থেকে দেওয়া হয়েছিল, বা সেকেন্ড সেমিস্টারের রেজাল্টের এই এক্সামের যে ডেট, যে নোটিফিকেশানস দেওয়া হয়েছিল, সমস্ত নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান দিয়েই আমি কিন্তু হচ্ছে কি তোমাদের ওটা অ্যানালাইসিসটা করেছিলাম। বাট ওখানে বারবার স্লাইড হচ্ছিল এই নোটিফিকেশান, ওটার জন্য তোমাদের সামনে লিখে দিয়েছি। আই থিঙ্ক ব্যাপারটা হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয় তো একটা লাইক করে দিও। সো থ্যাংক ইউ।